আসসালামু আলাইকুম সবাইকে, সেলুরসের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আছি অস্ট্রেলিয়ার উইপাবোর্ডে। এখানে এসেছি বক্সাইট লোড করতে। প্রায় ৬৬,০০০ টন বক্সাইট লোড করব। এই বক্সাইট ডিসচার্জ করব চায়নার একটি পোর্টে। এর আগে আমি আরও কয়েকবার এই উইপাবোর্ডে আসছি, সো নতুন করে আপনাদেরকে আর উইপাবোর্ড দেখাচ্ছি না। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এত কম সময়ের মধ্যে আমাদের জাহাজে ৬৬,০০০ টন বক্সাইট লোড করা হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখাবো। একটা কথা বলে নিই, আমরা এখানে যে পরিমাণ কার্গো প্রায় 15 থেকে 16 ঘন্টার মধ্যে লোড করতেছি, এই পরিমাণ কার্গো যদি অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দেশ হতো তাহলে প্রায় 3 থেকে 4 দিন লাগতো। বাট এই অস্ট্রেলিয়াতে খুব অল্প সময়ে এত পরিমাণ কার্গো খুব সহজে কয়েক ঘন্টার মধ্যে লোড করা হচ্ছে। তো এই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আপনাদেরকে উইপাবোর্ডটা দেখাচ্ছি। এটা হলো উইপাবোর্ড। অল্প সময়ের মধ্যে এই বোর্ডটা দেখাবো, তারপরে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো কার্গো লোডিংয়ের। এই যে এটা হলো আমাদের জাহাজ, সবগুলো হ্যাচে খোলা আছে। এই যে দেখেন এখানে লোড হচ্ছে, আমাদের 2 নম্বর কার্গো হোল্ডে লোড হচ্ছে শোর লোডার বা শুটার দিয়ে। আর কার্গোর স্তূপটা আছে এই দিকে, এই যে বক্সাইট দেখা যাচ্ছে লাল, এইখানে আসলে কার্গো স্টোরেজ করা। এখান থেকে কার্গোগুলো আসলে এই বেল্টের মাধ্যমে আমাদের শিপের কাছে আসে। এই যে দেখেন অনেক বড় বেল্ট, এগুলোর মাধ্যমে আসলে এই কার্গোগুলো আমাদের শিপে আসতেছে। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এই বক্সাইট দেখা যাচ্ছে। এইভাবে আসলে এই বেল্টের মাধ্যমে আস্তে আস্তে ঠিক শুটারের একেবারে মাথা পর্যন্ত যাবে। সেখানে একজন কন্ট্রোলার থাকে, সে আসলে ওখানে বসে বসে এই কন্ট্রোল করে। নর্মালি এই শুটারকে ডানে বামে সামনে পিছনে নিয়ে সে লোড করে থাকে, কেননা আমাদের জাহাজে আবার লিস্টিং হয়ে যায়, অর্থাৎ ডানে বামে কাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শুটারের মাথাকে তার অনেক সময় ডানে বামে ঘোরাতে হয়। আর উইপাবোর্ডটা আসলে অনেক বেশি সুন্দর, এখানকার পানি সুন্দর, আশেপাশের ওয়েদারটা সুন্দর, আর আশেপাশের পরিবেশটাও বক্সাইটের রং ধারণ করেছে। দুপুর 1টা বাজে, গতকাল বিকাল 4:30টার দিকে আমরা এখানে বার্থিং করি। বাট কার্গো শুরু হয় ভোর রাত থেকে 12টা থেকে, রাতে 12টা থেকে। যেহেতু অন্য জাহাজে লোডিং হচ্ছিলো, এই জন্য শিডিউলের কারণে কয়েক ঘন্টা পরে শুরু হয়। বাট রাত 12টা বাজে লোডিং শুরু হলো, এখন দুপুর 1টা বাজে। এই 13 ঘন্টার মধ্যে আমাদের ম্যাক্সিমাম কার্গো লোড হয়ে গেছে, প্রায় 60,000 টনের মতো। তো কিছুক্ষণের মধ্যে আসলে কার্গো লোডিং শেষ হয়ে যাবে। বাট আমাদের পাইলটেজ হলো মেবি রাত 2টা কিংবা 3টার সময়। এখানে আসলে মিড নাইটে সেল হয়। তো কার্গো লোডিংয়ের পরে আসলে আমরা অপেক্ষা করব পাইলটের জন্য, তারপর আমরা এই পোর্ট থেকে বের হয়ে অন্য একটা পোর্টে চলে যাব। এদিকে অনেকবারই বলেছি, অস্ট্রেলিয়াতে আসলে আমাদের অনেক বিজি শিডিউল থাকে, যেহেতু টোটাল একদিনও থাকা হয় না বা কয়েক ঘন্টার মধ্যে লোডিং শেষ হয়ে যায়। হয়তো এবার পাইলটেজের কারণে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। নর্মালি অন্য সময় আমরা এই পোর্টে 17 থেকে 18 ঘন্টা অপেক্ষা করি। তো যেহেতু খুবই ইমার্জেন্সি সিচুয়েশানে আমাদের লোডিং অপারেশন শেষ করতে হয়, এই জন্য তেমন এই পোর্টগুলোতে তেমন একটা সরে যাওয়া যায় না। দেখা গেছে অস্ট্রেলিয়াতে আসলে 3-4 দিন যদি কোনো পোর্টে থাকা হয় তখন আসলে সরে যাওয়ার সুযোগ হয়। তো এই উইপাবোর্ডে এসে এবার নিয়ে 3বার আসছি, একবার আমি সরে যেতে পারিনি আসলে ব্যস্ততার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলুরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলুরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।